হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমসিকিউ সাজেশন বলতে পারো। একেবারে পরীক্ষায় আসার মতো 100% কমন কিছু প্রশ্ন নিয়ে। হ্যাঁ, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, 40টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্নপত্রের ব্যাংক তৈরি করেছি। সেখান থেকে কিন্তু 100% কমন তুমি পাবেই। ঠিক আছে, আশা করছি এখান থেকে 30+ কোশ্চেন্স কমন পাবে লাস্ট মুহূর্তে। এই প্রশ্নটা আশা করছি দেখে যাও, কেননা বেছে বেছে আমরা একটা প্রশ্নপত্র রেডি করেছি এখান থেকে। আর তাছাড়া যারা স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে, তারা তো অবশ্যই সবকিছুই আমরা দিয়েছি, সবটাই কমন পাবে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে। চলো শুরু করব আজকের ক্লাসটি। কি কি প্রশ্নগুলো রয়েছে আমি জাস্ট খালি একবার করে দেখিয়ে দিচ্ছি, তার উত্তরগুলো এখানে দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা একটু জাস্ট দেখে নেবে। হ্যাঁ, দেখো 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন শব্দের প্রথম ব্যবহার কে করেছিলেন? আলেকজান্ডার হ্যামিল্টন। লোক প্রশাসনের জনক বা ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে? উড্রো উইলসন, যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিল। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ, আসবে আসার মতন প্রশ্নগুলো। সুতরাং এই যে পেস্কাডর, এই তত্ত্বটিকে প্রদান করেছেন লুথার গুলিক। হ্যাঁ, পেস্কাডোরবের সিও কথার অর্থ কি, পি কথার অর্থ কি, এস কথার অর্থ কি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পড়বে। সরকারি বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি, তারপরে এখানে মানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আমি দিয়েছি। যেটা রাজনীতি প্রশাসনের প্রশাসন দ্বৈততা তত্ত্বের প্রবক্তা। তার প্রথম মিনো ব্রুক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তবে নবীন লোক প্রশাসন বা নয়া জনপ্রশাসন, বা আমরা এটাকে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি। হ্যাঁ, এটা কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেয়, ইত্যাদি। প্রথম মিননব্রুক সম্মেলনের সভাপতি কে ছিল? তারপরে হচ্ছে তোমার পোস্ট কর্ব, পিওএস, পোস্ট পোস্ট কর্ব ধারণার আর শব্দের অর্থ কি? রিপোর্টিং। এরকম যে কোনো শব্দের অর্থ আসতে পারে, আমি অলরেডি দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। দেন ইউনিট নাম্বার 2 থেকে কিছু প্রশ্ন এখানে দিয়েছি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনককে? এটা কিন্তু টেলর আসবে পরীক্ষায় প্রশ্নটা। টেলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের বিকাশে কোন বিখ্যাত পদ্ধতি ব্যবহার করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং বি কেয়ারফুল, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। হুম, এলটন নিয়ে পরিচালিত বিখ্যাত পরীক্ষাটির নাম কি? হথন পরীক্ষা। এগুলা প্রত্যেকটা প্রশ্ন। হ্যাঁ, একদম বেছে বেছে দেওয়া প্রশ্নগুলো। হ্যাঁ, আমলাতন্ত্রের সমাজতান্ত্রিক তত্ত্ব কে প্রদান করেন? প্রত্যেকটা প্রশ্ন দেখো। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাল ফিতার বাঁধন বা রেড ট্যাপ ট্যাপিজম, হুম, এই ব্যবস্থার প্রধান ত্রুটি হিসেবে কি ধরা হয় আমলাতন্ত্রকে? টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের আওতায় কয়জনের কথা বলা হয়েছে এখানে? এবার ইউনিট নাম্বার 3 থেকে কি ধরনের প্রশ্ন আসবে? স্ক্রিনশট করে নাও। স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিধি, এই প্রশ্নটা খুব আসে। হ্যাঁ, কে প্রদান করেছিল এই তত্ত্বটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। আগামীকালকে পরীক্ষায় দেখবে এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে গেছো দেখবে। হ্যাঁ, ইউনিট নাম্বার 4 থেকেও 10টা প্রশ্ন আমি দিয়েছি দেখো। একদম দেখে দেখে বেছে বেছে 10টা প্রশ্ন, যেই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ভালো করে পড়ো, আগামীকালকে পরীক্ষা খুব ভালো করে দেবে আশা করছি। যেহেতু এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা, সেহেতু খুব ভালো করে এই প্রশ্নগুলো প্রিপারেশন নিয়ে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।